আসসালামু আলাইকুম। আমরা মুসলিম হয়ে জানি না যে দাড়ি রাখা ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত, দাড়ি শেভ করা কি, আর দাড়ি কতটুকু লম্বা থাকবে, এবং আরো জানি না যে দাড়ি রাখার সঠিক নিয়ম। তো বন্ধুরা, ডক্টর জাকির নায়েক হাফিজাল্লাহর ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত, আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত, আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব, সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত, বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোন আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না, তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে আরন বা হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ, তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5892। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন, মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মুছ রাখো। এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ, প্রায় সবাই, 4 জন ইমামও আছেন, 4 মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি 4টা মাযহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নাত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ। আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাযহাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেন দাড়ি শেভ করা হারাম, সব বিশেষজ্ঞ। তবে কিছু বিশেষজ্ঞ, সংখ্যায় খুবই কম, তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে, তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মুস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকরু। দাড়ি রাখা মুস্তাহাব আর শেভ করা মাকরু। খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ। তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব, যেমন শেখ আবু জহরা, শেখ জাদুল হক, ইনি এক সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, শেখ ইউসুফ আল কাদ্দাভি, এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন। আর আপনি যদি উত্তর আমেরিকায় যান, যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন, এই ফিকা কাউন্সিলে অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে দাড়ি রাখা ফরজ না, এটা মুস্তাহাব, রাখলে পুরস্কার পাবেন, তবে ফরজ না। আর শেভ করাটা হারাম না, মাকরু। তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ আর শেভ করাটা হচ্ছে হারাম। আচ্ছা ডক্টর জাকির, এখন এই দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত? কারণ এক একজনের দাড়ির দৈর্ঘ্য এক এক রকম, আর এটা দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে ওহ, আমি কেমন দাড়ি রাখবো। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দাড়ির দৈর্ঘ্য কেমন হবে এ সম্পর্কে যদি বলেন, এ ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে দাড়ির দৈর্ঘ্য কতখানি হওয়া উচিত। দুটো মত আছে। একদল বিশেষজ্ঞ বলেন, সহিহ বুখারীর একটা হাদিস বলছে, খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নাম্বার 5892, নবী বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, তোমরা দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। যেহেতু নবী বলেছেন দাড়ি রাখো, তার মানে বিশেষজ্ঞগণ বলেন দাড়ি রাখতে হবে, ব্যাস। এরপরের হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নাম্বার 5893, যে তোমরা ছোট করে মোচ কাটো আর দাড়ি বড় করো।
প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন দাড়ি বড় করা মানে যত বড়ই হোক টাচ করবেন না, দাড়ি রাখবেন আর কাটবেন না। সেজন্য আপনি দাড়ি ছাড়বেন না অথবা কামাবেন না, যতদূর পারেন দাড়িটাকে দিন দিন আরো বড়, এটা তাদের মতামত। তবে পড়লে দেখবেন যে এমন কোন সহিহ হাদিস নেই যেখানে নবীর দাড়ির দৈর্ঘ্য নিয়ে কথা বলা হয়েছে, এমন কোন সহিহ হাদিস নেই, একটা সহিহ হাদিস নেই। তবে শেখ ওতাইমের মত অনুযায়ী তিনি বলেছেন আমরা বুঝতে পারছি যে হাদিসটা যখন বলছে তোমরা দাড়ি রাখো অথবা দাড়ি বড় করো, তার মানে দাড়ি স্পর্শ করবেন না, লম্বা হতে পারে যতখানি সম্ভব হয়ে যাক। আর যদি কেউ ছেদ করে সেটা হারাম। কেউ যদি ছেটে ফেলে এক মুঠোর নিচে, তখন বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু। একদল বিশেষজ্ঞ বলেন যত লম্বা পারেন দাড়ি রাখতে পারেন, আর অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে আমাদের দাড়ির দৈর্ঘ্য হওয়া উচিত এক মুঠো। আমি আগে বলেছি যে কোন সহিহ হাদিসে দাড়ির দৈর্ঘ্যের কথা বলা হয়নি। কিছু হাদিস আছে যেগুলো জয়ীফ হাদিস অথবা মওদু হাদিস, এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল বুক পর্যন্ত। তবে হাদিসটা জয়ীফ বা মওদু শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে 15 নম্বর 4 হাদিস নাম্বার 5789, সেখানে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়েছেন যে আমাদের নবীর ঘন দাড়ি ছিল। এরকম অনেক সহিহ হাদিস বলছে নবীর ঘন দাড়ি ছিল, তবে সেখানে দৈর্ঘ্যের কথা বলা হয়নি। এই দলের বিশেষজ্ঞগণ বলেন যেহেতু দাড়ির দৈর্ঘ্যের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি, আমরা কি করব? আমরা তখন দেখব যে সাহাবাগণ কিভাবে দাড়ি রাখতেন। দৈর্ঘ্যের কথা বলা হয়নি, তাই সাহাবাগণকে দেখব, কারণ নবী বলেছেন যদি আমার দৃষ্টান্ত না থাকে তাহলে সেই প্রজন্মে আমার আশেপাশের লোকজনদের দৃষ্টান্ত দেখো, নবীর সাহাবাগণের দৃষ্টান্ত। আর সাহাবাগণকে যখন দেখি আমরা, তখন অনেক সহিহ হাদিস পাবো। 10টারও বেশি আছে হাদিস যেখানে বলা হয়েছে যে সাহাবাগণ তাদের দাড়ির দৈর্ঘ্য রাখতেন এক মুঠো, মুঠোর নিচে যে দাড়ি থাকতো সেটা কেটে ফেলতেন। আপনারা দেখবেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা সবাই নবীর খুব কাছাকাছি থাকতেন, তারা দাড়ি ছাড়তেন। এমনকি যে সাহাবীগণ এই হাদিসে বর্ণনা দিয়েছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নাম্বার 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন মূর্তি পূজারীরা যা করে তোমরা তার উল্টোটা করো, দাড়ি রাখো আর মোচ কেটে ফেলো। এর ঠিক পরপরই এই হাদিসে আরো বলা হয়েছে যে যখনই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উমরা বা হজ পালন করতেন, উমরা আর হজের পরে মুঠো করে নিজের দাড়ি ধরতেন আর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটা কেটে ফেলতেন। চিন্তা করেন যে সাহাবাগণ হাদিসে বর্ণনা দিয়েছেন, সেই সাহাবাগণ ইবনে ওমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আল্লাহ সবার উপরে সন্তুষ্ট হন, তারা সবাই কঠোরভাবে নবীর সুন্নাহ পালন করেছেন। তারা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোচ কেটে ফেলতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি বড় করবেন। নবী যা চেয়েছিলেন তারা সেটাই বলেছেন। তারা দাড়ি ছেটেছেন কেন? যদি প্রথম দলের বিশেষজ্ঞের কথা সঠিক হয় যে দাড়ি বড় করতে থাকেন, বড় করবেন মানে কত বড়? নবী যতখানি রেখেছেন। আর এই সম্পর্কে যদি নবী কিছু না বলে থাকেন তাহলে দেখবো সাহাবাগণকে আমরা এভাবে হাদিসগুলোকে বিশ্লেষণ করব। এই জন্য শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে দাড়ির সঠিক দৈর্ঘ্য হবে নিজের হাতের এক মুঠো। আর তিনি বলেছেন যেমন ধরেন যখন হাদিস বিশ্লেষণ করব, যদি নবী কিছু বলেন সেটার গুরুত্ব সবচেয়ে বেশি। কথা না থাকলে কাজগুলো দেখেন, কাজ না থাকলে সম্মতি যদি সেটাও না থাকে, আমরা সাহাবাগণের দৃষ্টান্ত দেখব, তারা কি বলেছেন, তারা কি করেছেন। তাহলে মেনে নিচ্ছি যে সাহাবাগণ নবীকে অনুসরণ করতেন। এমন কোন সহিহ হাদিস পাবেন না যেখানে নবী বলেছেন অথবা কোন সাহাবী বর্ণনা করেছেন যে তারা দাড়ি ছাড়তেন না। 10টারও বেশি সহিহ হাদিস বলছে যে সাহাবীগণ মুঠোর নিচে দাড়ি ছেঁটে ফেলতেন। যদি এরকম একটা সহিহ হাদিসও বলতো যে অমুক সাহাবী কখনোই দাড়ি কাটেননি, তাহলে এমন হওয়ার সম্ভাবনা ছিল যে দুপক্ষই সঠিক। কিন্তু এমন কোন সহিহ হাদিস নেই যেটা বলছে সাহাবীগণ কখনো দাড়ি ছাড়তেন না। বরং 10টারও বেশি সহিহ হাদিস বলছে সাহাবাগণ মুঠোর নিচের দাড়ি ছেঁটে ফেলতেন। শেখ নাসিরউদ্দিন আলবানীর মতে হাতের মুঠোর নিচের দাড়িটা ছেঁটে ফেলা হচ্ছে ফরজ, আবশ্যিক। আর যদি কেউ এক মুঠোর নিচে লম্বা দাড়ি রাখে, উনার মত অনুযায়ী এটা মাকরু। মাকরু না করলে ভালো, এটা বেশ শক্ত ফতোয়া শেখ নাসিরউদ্দিন আলবানীর, তিনি বেশ কঠোর।
আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত, কারণ সাহাবাগণের জীবনে এর দৃষ্টান্ত রয়েছে। এছাড়াও তার লেখা বইতে বলেছেন দাড়ির দৈর্ঘ্য হওয়া উচিত 1 মুঠো। বলেছেন সাহাবাগণের পাশাপাশি আরো অনেকে দাড়ি রাখতেন 1 মুঠো, মুঠোর নিচের দাড়িটা কেটে ফেলতেন। তিনি অনেক সালাফুস সালেহিনের কথাও বলেছেন যাদের দাড়ির দৈর্ঘ্য ছিল 1 মুঠো, তারা মুঠোর নিচে দাড়ি কেটে ফেলতেন। উদাহরণ হিসেবে বলে যে আল নাকির কথা। তারপর এভাবে দাড়ি রাখতেন ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, এরা সবাই বিখ্যাত সালাফুস সালেহিন। তারাও হাতের মুঠোর নিচের দাড়ি কেটে ফেলতেন, এভাবে দাড়ি ধরতেন আর নিচেরটা কেটে ফেলতেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণের দৃষ্টিভঙ্গি। আর আমিও নাসিরুদ্দিন আলবানী সহ এই বিশেষজ্ঞগণের সাথে একমত যে দাড়ির দৈর্ঘ্য হওয়া উচিত 1 মুঠো, বাকিটা আল্লাহ মালুম। আমরা মুসলিম হয়েও দাড়ির উপর এত আক্রমণ, দাড়ির উপর এত শত্রুতা। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন দাড়ি কতটুকু লম্বা থাকবে, দাড়ি রাখা ফরজ নাকি সুন্নাত, দাড়ি কাটা কি, সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো বন্ধুরা, আমরা মুসলিম হিসেবে আমাদের দাড়ি রাখতেই হবে। যে যাই বলুক, আপনি কারো কথা কান দিবেন না, আপনি আমাদের রাসূলকে ফলো করুন। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।